আসসালামু আলাইকুম, এইচএসসি 26 ব্যাচ। সো তোমাদের আমি মেনলি এই ভিডিওতে আজকে আলোচনা করব যে এক্সাম হল টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে। সো এক্সাম হলে তোমরা স্পেশালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর হচ্ছে আইসিটি, এই 5টা সাবজেক্টে তোমরা কীভাবে এক্সাম হলে টাইমটা মেনটেন করবা, বা এক্সাম হলে যখন তোমাদের অনেক সময় প্যানিক হয়, প্যানিকটা তোমরা কীভাবে ডিল করবা, ইচ অ্যান্ড এভরিথিং এই একটা শর্ট ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। সো আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে তাসিন। আমি বর্তমানে পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে। সো ভিডিওটা আমরা স্টার্ট করি। ফার্স্টে আমাদের এখানে যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে যে একদম পরীক্ষার শুরুতে যখন তুমি কোশ্চেনটা পাবা, কোশ্চেন পাওয়ার পরে টেক 5 মিনিটস, এটা বলতে আমি বোঝাচ্ছি তোমরা অনেকে যে কাজটা করো, কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে কী করো, লেখা শুরু করে দাও, যেটা নাকি সবচেয়ে বড় একটা ভুল। যার কারণে হয় কি, তুমি দেখা গেছে একটা কোশ্চেন পারো আর একটা পারো না, বা তোমাদের কোনো কোশ্চেনটা যে আঁকাবা, অ্যাপ্রোচ যে করবা, সেটার কোনো প্ল্যানিং না থাকার কারণে কাটাকাটি হয়, লাস্টে যে কি হয়, প্যানিক আসে একটা। সো তোমরা প্রথমে কি করবা, 5 মিনিট হাতে টাইম রাখবা। 5 মিনিটের মধ্যে তুমি পুরো কোশ্চেনটা গো থ্রো করবা, বোথ সিকিউ অ্যান্ড এমসিকিউ। 5 মিনিট বা যতক্ষণ সময় আর কি, মোটামুটি যতক্ষণ সময় লাগে অল্প সময়ের মধ্যে পুরো কোশ্চেনটা হচ্ছে গো থ্রো করবা। যেমন শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আছে, আর তুমি কোন কোন কোশ্চেনটা ফার্স্টে অ্যান্সার করবা। এটার জন্য আমি এখানে সেকেন্ড পয়েন্টে আসি, যে ইজিয়েস্ট কোশ্চেন ফার্স্ট। অনেকে বলবে যে কি ভাইয়া সিরিয়াল ম্যাটার করে, যে সিরিয়ালে লেখা ভালো, যে 1 2 3 4 এই সিরিয়ালে, যেটা মোটেও না, এটা মোটেও সত্য না। আমি পার্সোনালি আর কি যে ট্রিক্সগুলো ইউজ করতাম সেগুলাই এখানে শেয়ার করতেছি। নর্মালি এই জিনিসটা লাগে না যে তোমার এখানে সিরিয়াল মেনটেন করা লাগবে, কোনো বাধ্যতামূলক না। সবচেয়ে ইজি কোশ্চেন যেটা তোমার দেখলে মনে হয় যে না আমি ক খ গ ঘ একদম সুন্দর মতো পারবো, সেই কোশ্চেনগুলো সবার আগে অ্যান্সার করবা। সেই কোশ্চেনগুলো কি সবার আগে অ্যান্সার করবা। দেন হচ্ছে তুমি ধীরে ধীরে যেগুলো একটু ট্রিকি কোশ্চেন, বা ধরো যেগুলো করতে একটু টাইম লাগে, সেগুলো হবে কি সব পরে অ্যান্সার করবা। ওকে, এমসিকিউর ক্ষেত্রে আমি বলি, এমসিকিউর ক্ষেত্রেও তোমরা পুরো কোশ্চেনটা একবার গো থ্রো করবা, মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবা। এর মাঝে যেটা তোমার মনে হবে যে যেটা তুমি ইজিলি পারবা, প্লাস তোমার ওটা করতে কম সময় লাগবে, এরকম না যে তুমি পারো বাট বেশি সময় লাগবে, ওগুলোকে স্কিপ করবা। শুরু থেকে শেষ পর্যন্ত এরকম একটা রাউন্ড দিবা, রাউন্ডের মধ্যে দেখবা যে তোমার এখানে কোন কোশ্চেনটা তুমি শর্টে প্লাস ইজিলি অ্যাপ্রোচ করতে পারবা, সেই কোশ্চেনগুলো আগে মার্ক করবা। অ্যান্ড তোমরা এখানে আর একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে এলিমিনেশন মেথড। মানে এমসিকিউর ক্ষেত্রে আমি অনেক বেশি ইউজ করতাম এলিমিনেশন মেথড, বা আরও কিছু ট্রিক আছে, যে অপশন টেস্ট, যে অপশন দেখেই কি অ্যান্সার বলে দেওয়া যায়। এলিমিনেশন মেথড বলতে আমি বোঝাচ্ছি, ধরো তোমার এখানে অপশন আছে এ বি সি ডি, কিছু কিছু অপশন ধরো তোমার কাছে মানে কোশ্চেন পড়ার পর মনে হলো যে না ভাই আর যাই হোক এ আর ডি কি, এ আর ডি হওয়ার চান্স মোটেও নাই, মানে সি আর বি, মানে বি আর সি এর মধ্যেই যে কোনো একটা অ্যান্সার হবে, এ আর ডি মোটেও না। তো তখন সুন্দর মতো অপশনের মধ্যে একটা ক্রস দিয়ে দিবা যে এগুলো সম্ভব না। এতে করে হয় কি, তোমার মাথায় যখন অপশনটা কমে যায়, তোমার জন্য সেটা ডিসাইড করা ইজি হয়, অ্যান্ড তুমি আরও রিল্যাক্সে কী করতে পারবা, এক্সামটা দিতে পারবা। সো এইগুলো আমাদের এমসিকিউ এর পার্টটা। এমসিকিউ নিয়ে আমি আরও ডিটেলস ভিডিও দিব পরে। ওকে, এরপরে জিনিসটা হচ্ছে যে মিনিমাম স্পিড। তোমরা করো কি, শুরুতে একদম অনেক সুন্দর করে হাতের লেখায় লেখো, লাস্টে যে হয় কি, মানে একটা সৃজনশীল হচ্ছে 30-40 মিনিট শেষ, লাস্টের দিকে যে তোমাদের তাড়াহুড়া লেগে যায়, যে পরের রাশে হয় কি তুমি মানে ঠিকমতো অ্যান্সারও করতে পারো না, আবার অনেক সময় পারা জিনিসের সময়ের স্বল্পতার কারণে দিতে পারো না। এখানে যে জিনিসটা করবা, যে ভাই একদম হাতের লেখা যে তোমার সুন্দর আর্টিস্টদের মতো হইতে হবে এরকম না, মিনিমাম একটা স্পিড যাতে থাকে, অ্যান্ড তুমি যাতে মানে মিনিমাম যেটা হাতের লেখা সৌন্দর্য, যাতে টিচাররা বুঝতে পারে তুমি যা যা লিখতেছো, এইভাবে লিখলেই কি হবে। এরপরে আসি হচ্ছে তোমার হ্যান্ডরাইটিং এখন নিট অ্যান্ড ক্লিন হইতে হবে, মানে খাতার মধ্যে যত কাটাছেঁড়া তুমি কম করবা সেটা বেস্ট।
এটার জন্য এই যে আমি এখানে বলছিলাম না যে টেক 5 মিনিটস, তারপর আর একটা পয়েন্ট বলছিলাম যে ইজিয়েস্ট কোশ্চেনগুলো ফার্স্টে অ্যান্সার করবা, এইগুলো কি এই পয়েন্টে আসে কারণ তুমি যখন ইজি কোশ্চেনগুলো ফার্স্টে অ্যান্সার করবা যেগুলো তুমি জানো, তোমার কাটাকাটি করার চান্স কমে যায়। আবার অনেকে করে কি, ধরো একটা লাইন লিখলা, ভুল লিখছো, সো অনেকে করে কি একদম মানে এভাবে কাটে। সো মোটেও কি খাতায় এইভাবে কাটবা না, জাস্ট একটা দাগ দিবা, শেষ, পরের লাইন। সো নিট অ্যান্ড ক্লিনের পার্টটা গেল। এইবার আসে অনেক সময় হয় কি, স্পেশালি এই জিনিসটা হচ্ছে ফার্স্ট হাফের পরে আর কি আসে, মানে ধরো তোমার 3 ঘন্টার পরীক্ষা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে তোমার হঠাৎ করে হয় যে কি মাথা ব্ল্যাঙ্ক আউট, যে কিছু বুঝতেছি না, হার্ট রেট বেড়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, এরকম একটা অবস্থা। যখনই এরকম সিচুয়েশন হবে, সুন্দর মতো কলমটা রাখবা, স্লো ডিপ ব্রেথ নিবা, মানে দীর্ঘ শ্বাস নিবা স্লোলি, নিয়ে দেন ব্রিদ ইন ব্রিদ আউট করবা। অ্যান্ড চাইলে পানি খাইতে পারো, পানি খাইলে বেস্ট। আর যদি পানির সাথে তুমি গ্লুকোজ মিশিয়ে আনতে পারো তাহলে আরও ভালো, কজ আলটিমেটলি তোমার এই জিনিসটা হয় হচ্ছে গ্লুকোজের অভাবে, মাথা থেকে কি হয় সুগারটা কমে যায়, দেন তোমার এরকম সিচুয়েশন হয় যে মাথায় কিছু বুঝতেছি না, কীভাবে অ্যান্সার করবো বা এরকম। সো তোমরা যে ব্রিদ ইন ব্রিদ আউট টেকনিকটা ইউজ করতে পারো। অ্যান্ড হচ্ছে ওয়াটার, মানে একটু পানি খেয়ে নিবা, এরপরে একটু জাস্ট 2-3 মিনিট এভাবে একটু রেস্ট নিলে দেন দেখবা যে আবার তুমি তোমার আগের ফর্মে ব্যাক করতেছো। সো এইগুলো আমাদের ওভারঅল জিনিস। এরপর আরেকটা পয়েন্ট আসে, যেটা হচ্ছে আমাদের মানে তুমি বাসায় বা পরীক্ষার আগে অ্যাকচুয়ালি কীভাবে প্রিপারেশনটা নিবা, এই যে এতগুলো পয়েন্ট বললাম সেগুলোর উপর বেস করে। প্রথমে হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারে দেখবা যে মডেল টেস্ট হয়, মডেল টেস্টের প্রোগ্রাম হয়। মডেল টেস্ট তুমি যত বেশি দিবা তত তোমার এই যে এক্সাম হলের নার্ভাসনেস এগুলো হচ্ছে কমবে, অ্যান্ড তুমি তোমার স্ট্র্যাটেজিটা ঠিক করতে পারবা। এরপরে আসি হচ্ছে সেলফ এক্সাম, মানে শুধু মডেল টেস্ট না, এর পাশাপাশি কি তোমাকে বাসায়ও সেলফ এক্সাম দিতে হবে। আর একটা টাইমার দিয়ে তোমাকে কি করতে হবে, বাসায় সেলফ এক্সাম দিতে হবে। টাইমার এখন তুমি কেমনে দিবা, ধরো তোমাদের ইউজুয়ালি কি হয়, একটা এমসিকিউ মেবি এরকম 1 মিনিটের মতো তোমরা সময় পাবা, বাট বাসায় যখন করবা ট্রাই করবা যে উইথিন 30 সেকেন্ড যাতে তুমি এমসিকিউটা সলভ করতে পারো, উইথিন 30 সেকেন্ড, ওই হিসাবে তোমার এই যে টাইমারটা সেট করবা। এখন যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে জুলাইয়ের দিকে, যেহেতু তোমাদের এখানে বলে দিছে, সো তোমরা এখান থেকে যে জিনিসটা করবা, তোমাদের হাতে যেহেতু আরও 2 মাস সময় আছে, এই 2 মাসটাকে সবচেয়ে বেস্টভাবে ইউটিলাইজ করার ট্রাই করবা। কীভাবে? ফার্স্টে হচ্ছে টেস্ট পেপার, যেহেতু 2 মাস সময় আছে তাই নতুন তেমন কিছু শেখার আর কিছু নাই। সো এর মধ্যে তুমি যা যা পড়ছো ওগুলোই কী করবা, বারবার রিভিশন দিবা। অ্যান্ড টেস্ট পেপার থেকে প্রথম 1 মাস, এটা হচ্ছে এপ্রিল মাস চলে, সো ধরো যে মেয়ের একদম ফুল মান্থ, পুরা মে মাস তুমি কী করবা, 1 মাস হচ্ছে টাইপ ওয়াইজ টেস্ট পেপার দেখবা, কোশ্চেন ব্যাংক তুমি দেখবা যে কিছু কিছু আছে টাইপ ওয়াইজ। ধরো যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারটা, এখানে নির্ণায়কের কিছু টাইপ আছে যেখান থেকে কোশ্চেন আসছে, বা ধরো বিপরীত ম্যাট্রিক্সের টাইপ আছে, বা সরলরেখার যদি আমি বলি যে লম্ব দ্বিখণ্ডক বা দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের টাইপ, বা এরকম যে কার্তেশীয় ব্যবস্থা, স্থানাঙ্ক ব্যবস্থা, তারপর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আসছে। সো এইরকম যে বিভিন্ন টাইপ ওয়াইজ আছে না, এই টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংকটা তোমরা ট্রাই করবা সলভ করতে প্রথম 1 মাস, মানে মে মাসটা। এরপরে হচ্ছে জুনের কথা আসি, জুন মাস বা পরের মাসে তোমরা কী করবা, টাইপ ওয়াইজ করছো, এরপরে তোমরা ইয়ারলি এক্সাম দিবা। ইয়ারলি যেগুলো আছে মানে টেস্ট পেপারে দেখবা যে ঢাকা বোর্ড 25 বা রাজশাহী বোর্ড 25, যশোর বোর্ড 25, এরকম টেস্ট পেপারে তোমরা কী করবা, সেম এই যে টাইমার ধরে তারপরে অ্যান্সারগুলো করবা। অ্যান্ড পরীক্ষার আগের রাতে এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি বলে যাই, যে একটা শর্ট নোট রাখবা, ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার শর্ট নোট রাখবা। যেমন এটা স্পেশালি যদি আমি বলি ফিজিক্স আর ম্যাথের জন্য বেশি প্রযোজ্য। নর্মালি বায়োলজি আর কেমিস্ট্রি তোমরা বইতে মার্ক করে গেলেই কি হবে,
অ্যান্ড আইসিটির ক্ষেত্রেও তো গাইড আছে, চাইলে চ্যাপ্টার 3টা নোট করতে পারো, চ্যাপ্টার 3 এর যে নাম্বার সিস্টেমের যেগুলো আছে ওইগুলা। সো শর্ট নোট করবা, বিশেষ করে ফিজিক্স আর ম্যাথে। ফিজিক্সের যে ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, যে কনসেপ্ট আছে, বা ম্যাথের যে তোমাদের ফর্মুলাগুলো আছে, শর্টকাটগুলো আছে, এগুলা ট্রাই করবা একই জায়গায় যাতে তোমাদের নোট ডাউন থাকে। আলাদা একটা পেজের মধ্যে কী করবা, সমস্ত চ্যাপ্টারে এরকম ফর্মুলাগুলো রাখবা। সো এইগুলো তোমাদের ওভারঅল একটা গাইডলাইন। সো এইভাবে যদি ফলো করতে পারো অ্যান্ড যদি হার্ডওয়ার্ক করো, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে তোমাকে এফোর্ট দিতে হবে। বিগত দিনে যা যা করছো, বাট এই 2 মাস বা যতক্ষণ সময় আছে যদি তুমি এফোর্ট দাও, তাইলে ভালো একটা মার্ক অ্যাসিওর করতে পারবা। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।